সাল্লি আলা রাসূলিল করিম। আম্মা বাদ। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান মেহমান, চকরিয়ার কৃতি সন্তান, কক্সবাজার জেলা জামাতের সাংগঠনিক সেক্রেটারি জনাব ভাই হেদায়েতুল্লাহ সাহেব, উপস্থিত চকরিয়া দক্ষিণের সাবেক সংগ্রামী আমির জনাব হযরত মাওলানা মুজাম্মেল হক সাহেব, উপস্থিত চকরিয়া উপজেলার নায়েব আমির জনাব মাওলানা মোহাম্মদ সাইদ সাহেব এবং এই মঞ্চে উপস্থিত আছেন জনাব মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, ডুলাজড়ার কৃতি সন্তান, ডুলাজড়া জামাতের আমির জনাব হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব, সর্বস্তরের জামাত নেতৃবৃন্দ, এই এলাকার কৃতি সন্তান জনাব ফরিদ সাহেব, সর্বস্তরের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে এখানে একত্রিত হয়ে জামাত ইসলামীর কথা শোনার জন্য যে আপনারা একত্রিত হয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। দরুদ এবং সালাম জানাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। ওই সমস্ত শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা নিজেদের জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেছেন। ঠিক কিনা বলেন আপনারা? এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যারা গায়রুল্লাহর মতবাদকে খতম করে দিয়ে, মানুষের গড়া মতবাদকে খতম করে দিয়ে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। ঠিক কিনা বলেন আপনারা? সুতরাং আমি বলতে চাই, এই বাংলাদেশ আমাদের দেশ, এই ভূমণ্ডল আমাদের দেশ, এই পৃথিবী আমাদের দেশ। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী চলবে আল্লাহর দ্বীনের ভিত্তিতে, এই পৃথিবী চলবে আল্লাহর আইনের ভিত্তিতে। ঠিক করে বলেন আপনারা? আল্লামা সাঈদ বলেছিলেন, বাংলার মসনদে যখন তিনি সংসদ সদস্য হিসেবে প্রথম যখন গিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি মাথা নত করে সংসদে প্রবেশ করব না, আমি সালাম দিয়ে সংসদে প্রবেশ করব ইনশাআল্লাহ। তার এই দাবি মেনে নিয়েছিল তৎকালীন স্পিকার সাহেব। তাই আমি বলতে চাই, এই বাংলাদেশ মুসলমানদের দেশ। এই বাংলাদেশের মধ্যে যারা রয়েছে, খ্রিস্টান রয়েছে, সংক্ষেপে এই কথা বলতে চাই, আব্দুল্লাহ আল ফারুক সাহেবের বয়স কম হলেও আব্দুল্লাহ আল ফারুক এখানে তার প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন, তার চেয়ে কোন ধরনের কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নন তিনি। ঠিক কিনা বলেন আপনারা? আব্দুল্লাহ আল ফারুককে ক্ষমতায় নিয়ে যান, ভোট দিয়ে জয়যুক্ত করে দেখুন, আপনি যে কাজগুলি চকরিয়া করতে পারেন নাই, সেই কাজগুলি আব্দুল্লাহ আল ফারুক করবেন ইনশাআল্লাহ। চকরিয়ার ময়দান আমাদের ময়দান, চকরিয়ার ময়দানে আমরা ছিলাম, চকরিয়ার ময়দানে আমরা আছি। কলমার পক্ষে কথা বলেছিলেন, সত্যের পক্ষে কথা বলেছিলেন। তাই আমি বলতে চাই, বদরের ইতিহাস পর্যালোচনা করে দেখুন, বদরের প্রান্তরে আবু জাহেলের মতো মানুষকে মুআজ, মুআওয়াজ 9 বছর আর 10 বছরের বয়স্ক ছেলেদেরকে নিয়ে আবু জাহেলকে খতম করেছিল আল্লাহ। ঠিক কিনা বলেন আপনারা? তাই বলতে চাই, যারা বদরের ইতিহাস জানে না তারা স্টাডি করুন। ওই ব্যক্তির দলনেতা যিনি লন্ডন থেকে এসেছে, তার বদরের ইতিহাস জানা নাই। ঠিক কিনা বলেন আপনারা? আবুল তাবুল বকাবকি শুরু করে দিয়েছেন। তাই আমি বলবো, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি বদরের ইতিহাস পর্যালোচনা করুন। ইসলামের প্রথম যুদ্ধ 17ই রমজান, দ্বিতীয় হিজরির 17ই রমজান, বদরের প্রান্তরে আল্লাহর দ্বীনের কলেমার ঝান্ডা উড্ডীন করেছিলেন আল্লাহ রাসূল। ঠিক কিনা বলেন? আকাশের মালিক রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ জানায়, তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে 2 হাত তুলে মুনাজাত করেছিলেন, হে আকাশের মালিক, তুমি যদি চাও তোমার দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য, তুমি আমাদের এই দোয়াকে কবুল করো।
313 জনের বাহিনীকে তুমি বিজয় দান করো। আল্লাহ রাসূল হাত নামার আগে তার দোয়া কবুল হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন আপনারা? বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হয়েছিল। সারা দুনিয়া বলতেছে, আল জাজিরা বলতেছে, সারা বিশ্ববাসী বলতেছে বাংলার জমিনে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, আসবে, আসবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। সমস্ত ষড়যন্ত্রের বাধা ডিঙ্গিয়ে, সমস্ত ষড়যন্ত্রকে খতম করে দিয়ে, সমস্ত ষড়যন্ত্রকে হান হান করে দিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলার জন্য, সত্যের পক্ষে কথা বলার জন্য, কলিমার পক্ষে কথা বলার জন্য বাংলার মসনদে চকরিয়া পেকুয়ার ময়দানে আব্দুল্লাহ আল ফারুককে ভোট দিয়ে পাঠাতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজিজ। সবশেষে বলতে চাই, আল্লাহর উপর ভরসা করে, কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, এই বাংলার জমিন ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসবে, জামাত ইসলামী ক্ষমতায় আসবে, জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। 12 তারিখ আপনারা 2 হাত তুলে আকাশের মালিক রব্বুল আলামিনকে দেখিয়ে দেন 12 তারিখ দাড়িপাল্লায় ভোট দিবেন কিনা। 2 হাত তুলে বলুন, 12 তারিখ দাড়িপাল্লায় ভোট দিবেন কিনা। আল্লাহ এই হাতগুলিকে কবুল করুন, আল্লাহ এই হাতগুলিকে কবুল করুন, আল্লাহ এই হাতগুলিকে কবুল করুন। বাংলার মসনদে দ্বীনের পক্ষে কথা বলার সুযোগ দিন, ইসলামের পক্ষে কথা বলার সুযোগ দিন। আল্লাহ ডক্টর শফিকুর রহমান সাহেবের হায়াতে তৈয়বা দান করুন। যারা ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে তোমার কাছে সুপুর্দ করে দিলাম, তুমি তাদেরকে হেফাজতের দায়িত্ব দাও, তুমি তাদেরকে হেফাজতের দায়িত্ব নাও। সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।